আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গোপ্লস আপকামিং বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে কিন্তু গোপ্লসের একটি ইয়ার্ড অফ ইভেন্ট চলতেছে। আপকামিং মানে সামনে আসবে, যেখানে $2 মিলিয়ন রিওয়ার্ড পুলের একটি ইভেন্ট চলতেছে। সো এই ইভেন্টটা জয়েন করার জন্য আপনাদের সামথিং বিট লেয়ারের টোকেন লাগবে, মানে সেটা হচ্ছে একটা ডেইলি চেক করতে হবে। তো সব মিলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গোপ্লসের যে ইয়ার্ড অফ ইভেন্ট, এটা বাইন্যান্সের ইয়ার্ড অফ না, বাইন্যান্স ওয়েব থ্রির ইয়ার্ড অফটা আপকামিং। তো আজকে যে ভিডিওটা দিব সেম কাজ কিন্তু বাইন্যান্সের আপকামিং ইভেন্টের মধ্যে সেম ধরনের কাজ করতে হবে। এটা বাইন্যান্সের বাইরের একটি ইভেন্ট, এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করে এক্সটেনশন ডাউনলোড করে কাজ করতে হবে। তো এ টু জেড এই ভিডিও দেখাই দিব। গোপ্লসের ইভেন্টটা বাইন্যান্স ওয়েব থ্রিতে আপকামিং হিসেবে আসতেছে, তার মানে অফারটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না। ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে, বলা চলে 20 মিনিটের বেশি হতে হতে যাচ্ছে। তো যারা মোবাইল দিয়ে করবেন তারা অবশ্যই কিউই বা মিসেস ব্রাউজার ইউজ করবেন, আর যারা পিসি দিয়ে করবেন ভিডিওটা কন্টিনিউ করুন কীভাবে কী করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে পেয়ে যাবেন আজকে অফার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসবেন, এই যে ডাউনলোড ইভেন্ট পেজে আসবেন। আসার পর এখান থেকে ইভেন্ট লিঙ্ক, এই ইভেন্ট লিঙ্কে যে পোস্টটা আছে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তো ইভেন্ট লিঙ্কের উপর ক্লিক করে দিলে দেখবেন যে আপনার সরাসরি এক্সটেনশন পেজে নিয়ে যাবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট পেজে নিয়ে যাবে। তো এখানে আসার পর ফার্স্ট যে কাজটা করতে হবে, উপরে দেখেন কানেক্ট ওয়ালেট, আপনাকে কি করতে হবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিতে হবে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনার যে মেটামাক্স ওয়ালেটটা আছে, আপনার মেটামাক্স ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। তো ক্যাপচা চাচ্ছে, আর ভিডিওটা অনেকটা বড় হবে আমি বলতেছি, দেখবেন, দেখে শুনে কাজ করবেন, খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ অ্যাডব। তো সাজেস্ট করবো মেটামাক্স দিয়ে কাজ করার জন্য মেটামাক্সটা ক্লিক করে দেবেন এবং মেটামাক্সটা ইনস্টল করে নেবেন। তো মেটামাক্স ইনস্টল হয়ে গেলে দেখবেন যে হচ্ছে এখানে স্টার্ট, এই যে ওয়েলকাম টু গোপ্লস, স্টার্টের উপর ক্লিক করে দেবেন, কন্টিনিউ। তারপর এখান থেকে যে কাজগুলো করতে বলবে সবগুলো কাজ আপনি সুন্দর করে নেবেন। তো কন্টিনিউ করার পর এই পেজে আসবে, সরাসরি দেখবেন যে সেপু বিটলেয়ার এয়ারড্রপ ফেস্টা, এখানে $2 মিলিয়ন এয়ারড্রপ। এখানে আপনি যে জয়েন যে অপশনটা আছে, জয়েন নায়ের উপর ক্লিক করে দেবেন। তো জয়েন নায়ের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। সো জয়েন নেওয়ার উপর ক্লিক করার পর এখানে দেখেন যে অনেকগুলো ইভেন্ট, যে বিট লেয়ারের হচ্ছে 333K, তারপর কয়েন ব্যাজ, তারপর হচ্ছে হলো এখানে পেন এআই, তারপর এখান থেকে হচ্ছে মিন্ট, ঠিক আছে। তো আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে বিট লেয়ারের, আপনি এখান থেকে বিট লেয়ারের উপর ক্লিক দেবেন। সো বিট লেয়ারের উপর ক্লিক দিয়ে গোতে ক্লিক দেবেন, আপনার বিট লেয়ার ইভেন্ট পেজে চলে যাবেন। তো বিট লেয়ার ইভেন্ট পেজে যাওয়ার পর এখান থেকে প্রথমত আমাদের সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখান থেকে যে গো যে অপশনটা আছে, আপনি গোর মাঝে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে i.tbook.goplos-secure মানে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে গিয়ে আমাদের হচ্ছে এই পেজে আমাদের হচ্ছে টুইটারটা কানেক্ট করতে হবে এবং টুইটার টাস্কগুলো কমপ্লিট করতে হবে। করার জন্য এখান থেকে উপরে লগ ইন যে অপশন আছে, লগ ইনে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ এক্স মানে টুইটার দিয়ে আপনি ওয়াল এখানে কানেক্ট করবেন, এখানে টুইটার দিয়ে কানেক্ট করবেন। তো কন্টিনিউ উইথ এক্স মানে আমি টুইটার দিয়ে কানেক্ট করতে চাচ্ছি, তো আমি টুইটারটা লগ ইন করে নিচ্ছি। সো টুইটারটা লগ ইন করে টুইটারটা কানেক্ট করে নেবেন। সো আমার টুইটার কানেক্টেড সাকসেসফুল। তো ফার্স্ট আপনি কি করবেন, টুইটার কানেক্ট করে নেবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অথরাইজ হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে। তো অথরাইজ বা লগ ইন হয়ে গেলে এখান থেকে যে ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাই ক্লিক করবেন। তারপর এখান থেকে কানেক্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে মেটামাক্স কানেক্ট করবেন, যে মেটামাক্সটা একটু আগে কানেক্ট করলেন আপনি সেম মেটামাক্সটা একটু আগে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে সাইন ইন দেবেন, তার পরবর্তী সময় সাইন ইনের পারমিশন চাবে, সাইন ইন দিয়ে দেবেন। তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি গোপ্লসের যে স্ট্যাটাসটা আছে, যেখানে তারা বলতেছে লাইক রিটুইট করার জন্য। তো সেই পেজে নিয়ে গেলে প্রথমত সিকিউরিটিকে, এই যে গোপ্লস সিকিউরিটি এখানে ফলো করবেন, তারপর এখানে লাইক করবেন, তারপর এখানে রিপোস্ট করবেন, করার পর ব্যাক বাটনে ক্লিক করে এসে আপনি যদি আবার এখানে ভেরিফাই করেন, দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে 2টা পয়েন্ট পাবেন। তার মানে এই টাস্কটা আমার কমপ্লিট। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে এসে দেখবেন টাস্ক কমপ্লিট। আবার গো বাটনে ক্লিক করবেন। তো গো বাটনে ক্লিক করার পর এখানে যদি আপনি ভেরিফাই বাটনে ক্লিক করেন, দেখবেন ভেরিফাই হবে না। মানে আপনি যদি সবগুলো টাস্ক কমপ্লিট, ওই এই পেজে গিয়ে যদি আপনি টাস্ক, এই যে ভেরিফাই বাটনে ক্লিক করে যদি টাস্ক কমপ্লিট না করেন, তো বিট লেয়ারকে ফলো করতে বলতেছে, আমার বিট লেয়ারে ফলো আছে, আমি ভেরিফাই ক্লিক দিচ্ছি। এইখানে যখন টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এইখানেও টাস্ক কমপ্লিট হবে। তার পরবর্তী রিটুইটের কথা বলতেছে, রিটুইটে ক্লিক করলাম, বিট লেয়ারকে রিটুইট করতে বলতেছে, ভেরিফাইড পেজের উপর ক্লিক করে দিবেন, ভেরিফাই পেজে যাবে, লাইক রিটুইট আমার করাই আছে, আমি আবার ভেরিফাই ক্লিক দেবো। তো এখানে টাস্ক কমপ্লিট, এখানেও দেখবেন ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে। দেন তারপর বলছে জয়েন বিটিসি এফআই বা ভিয়া বাইন্যান্স ওয়ালেট, এখানে গোর উপর ক্লিক করবেন। তো এখানে গোর উপর ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে, এটা কোনো আসলে টাস্ক না। দেন সর্বশেষ টাস্কটা বলতেছে কমপ্লিটেড ডেইলি চেক অন বিট লেয়ার, বিট লেয়ারে আমাদের একটা চেক করতে হবে। তো আমরা গোর উপর ক্লিক করে দেবো, তারপর যে ওয়ালেটটা আমরা একটু কানেক্ট করছি সেই সেম ওয়ালেটটা বিট লেয়ারের মধ্যে কানেক্ট করবো। এখানে চেকিংয়ের উপর ক্লিক করলে এখানে হচ্ছে মেটামার্ক সিলেক্ট করে দেবেন। আর আমরা কিন্তু বিট লেয়ারের চেকিংয়ের কাজটা কিন্তু বাইন্যান্স ওয়েব থ্রিতেও করেছিলাম। তো তার মানে আপনার বাইন্যান্স ওয়েব থ্রিতে যদি এই ইভেন্ট আবার পুনরায় নিয়ে আসে, মানে সেম ইভেন্ট বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে, তাহলে কিন্তু হচ্ছে এখানে চেকিং করতে হবে না, অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমি ভেরিফাই বাটনে ক্লিক করলে
কিন্তু ভেরিফাই হবে না, কেননা আমাদেরকে আগে ফার্স্ট চেকিংটা দিতে হবে। তো চেকিং করতে আমাদের 21 সেন্টের মতো ফি লাগবে। আপনারা 50 সেন্টের মতো বিট লেয়ারের বিটিসি আপনার মিটামাক্স ওয়ালেটের মধ্যে নেবেন। আমি 51 সেন্ট নিয়েছিলাম, তো আমার মোটামুটি ডে চেকিংটা কমপ্লিট। তো ডেইলি চেকিং কমপ্লিট হওয়ার পর আপনি যদি এখানে ভেরিফাই ক্লিক দেন, দেখবেন যে ফিউ এ মিনিট, আপনাকে মিনিমাম 15 মিনিট সময় অপেক্ষা করতে হবে চেক কমপ্লিট হওয়ার পর। তো 15 মিনিট পর এখানে আপনি ভেরিফাই যদি আপনি ক্লিক করেন 15 মিনিট পর, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো ফাইনালি আমার ভেরিফাই হয়ে গেছে, 15 মিনিট লাগে নাই। তবে ফার্স্ট টাইম যে কাজটা করছিলাম সেখানে আমার 15 মিনিট সময় লাগছিল। তো এই পেজে আসার পর এখান থেকে আমাদের এই এনএফটিটা মিন্ট করতে হবে। এখানে টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দেওয়ার পর ক্লেমের উপর ক্লিক করবেন, ভিউ রিওয়ার্ড, আমাদের হচ্ছে একটা এনএফটি মিন্ট হয়ে গেল। এটা কি সেপু বিট লেয়ার এনএফটি মিন্ট, আমাদের একটা কাজ কমপ্লিট। আবার আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো। সো ব্যাক বাটনে ক্লিক করার পর এখন একটু আগে আমাদের হচ্ছে, একটু আগে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা একটা ইভেন্ট কমপ্লিট করলাম। এখন এখানে এই যে সেফ বিট লেয়ার যে সেফুর যে ইভেন্টটা আছে, এই সেফুর ইভেন্টে আমরা আসছিলাম। আসার পর আমরা বিট লেয়ারের টাস্কটা কমপ্লিট করলাম, এবং বিট লেয়ারের পর এখানে দেখেন কমপ্লিট। এখন কয়েন ব্যাচের টাস্ক, আপনি আবার কয়েন ব্যাচে ক্লিক করবেন, গোটুর উপর ক্লিক করবেন। তো কয়েন ব্যাচের টাস্কের মধ্যে এখানে তারা বলতেছে প্রথমত হচ্ছে হলো শেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে সবগুলা ইন্টারগ্রেসিস লিঙ্ক এর ওয়ালেটে, যাই হোক যে টাস্কগুলো বলবে, প্রথমত ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। সেম ওই যে আইকিউবেট যেখানে আমরা একটু আগে আর কি যে মাধ্যমে আমরা করলাম, সেম ওয়েতে আমরা করব। তো আমি আগের যে ট্যাবগুলো ছিল সবগুলা ট্যাব ক্লোজ করে দিই। তো ফলো দিতে বলতেছে কয়েন ব্যাচকে, ফলো দিবেন। তারপর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। দেন ট্যাব বাটনে আসবেন, দেখবেন যেটা টাস্ক, আচ্ছা এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন, এখানে টাস্ক ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনি ভেরিফাই বাটনে ম্যানুয়ালি ক্লিক দিয়ে ভেরিফাই করবেন। তারপর হচ্ছে বলতেছে যে জয়েন দ্য চেইনবেজ অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, গোটুর মাঝে ক্লিক করে দেবেন। সেম ভেরিফাই ক্লিক দেওয়ার আগে আপনাকে কানেক্ট করতে হবে। আপনি কানেক্টের উপর ক্লিক করবেন, আপনার যে নাম্বারটা আছে, মানে যে নাম্বার দিয়ে আপনি কাজ করবেন, নাম্বার দিবেন, পারমিশন দিবেন, দেন তারপর জয়েন করবেন। আমি এটা স্কিপ করে দিচ্ছি কারণ আমি করে নিই আগে। তো আমার হচ্ছে টুইটার ভেরিফাইয়ের উপর ক্লিক করব। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর আমার টুইটারটা মানে টেলিগ্রামটা অলরেডি কানেক্টেড আছে। জয়েন বাটনে ক্লিক করে দেবেন। তো জয়েন বাটনে ক্লিক করার পর আবার ব্যাক বাটনে ক্লিক করে এসে আপনি যদি এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক দেন, দেখবেন ভেরিফাই হবে। গেম রিওয়ার্ড ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক দেবেন, ব্যাক বাটনে ক্লিক করে দেখবেন যে হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। তারপর ডিসকর্ডের টাস্ক, গো টু ডিসকর্ডের মাঝে ক্লিক করে দেবেন। সেম এখানে আমাদেরকে ডিসকর্ডটা আগে লগ ইন করতে হবে বা কানেক্ট করতে হবে। কানেক্ট ডিসকর্ডের উপর ক্লিক করে দেবেন, আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করে কানেক্ট করে নেবেন। সো ডিসকর্ড আমার অথরাইজ কানেক্টেড সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি ডিসকর্ডে জয়েন করব, ভেরিফাইয়ের উপর ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি ডিসকর্ডের পেজে নিয়ে যাবে। তো আগের যে ট্যাবগুলো তৈরি হবে এগুলো আপনি ক্লোজ করে দেবেন, চেইন বেস ডিসকর্ডে চলে যাবেন। তো চেইন বেস ডিসকর্ডে যাওয়ার পর এখানে ডিসকর্ডটা ভেরিফাই করতে হবে, মানে ডিসকর্ডের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে ডিসকর্ডে আসার পর এখানে টিকমার্ক দিবেন, দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নিউর উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, তার পরবর্তীতে ফিনিশ করে দেবেন। তো দেওয়ার পর এখানে আমরা ভেরিফাই দিয়ে দেখি কোনোটা কমপ্লিট হয় কিনা। অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গো বাটনে ক্লিক করার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেন তারপর বলছে ইন্টারগ্নেসিস অ্যান্ড লিঙ্ক ইউর ওয়ালেট, আমাদের এই যে নিচে যে কাজটা বলছে সেফু কয়েনবেস, এই কাজটা কমপ্লিট করতে হবে। এটা করার জন্য গোর মাঠে ক্লিক করে দেবেন। তো এখানে বলতেছে সম্ভবত আমাদের হচ্ছে গেনেসিস চেইনবেজের মধ্যে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, মানে সম্ভবত এতটুকুই কাজ। আমরা যদি আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করি তো তাহলেই মোটামুটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো পেজটা সম্পূর্ণ লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করি। পেজটা সম্পূর্ণ লোড নেওয়ার পর এমন ইন্টারফেস হলে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, সেম মেটামাক্সটা কানেক্ট করবেন। মেটামাক্স কানেক্ট করার পর মেটামাক্সের পারমিশনটা দিয়ে দেবেন। নেটওয়ার্ক সিলেক্ট করতে বলে নেটওয়ার্ক সিলেক্ট করে জাস্ট আছে অ্যাপ্রুভ দিয়ে দেবেন। তো নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাপ্রুভ দেওয়ার পর সাইন ইন। তো সিগনেচার ফেল, ডিসলাইন করে কেন সিগনেচার। তো আমাদের সিগনেচারটা দিতে হবে। আমি যদি সিগনেচার না দেই এখানে তাহলে কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী পেজে যাবে না। আচ্ছা সিগনেচার ফেল, যদি সিগনেচার ফেল হয় আমি পেজটা আবার রিলোড দিচ্ছি, যদি কি সিগনেচার হয় কিনা। কানেক্ট ওয়ালেট, তারপর সেখানে মেটামাক্স, কানেকশন ফেল। তো যদি এরকম প্রবলেম ফেস করে, কখনো যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে কি করবেন, আপনি সরাসরি আপনি ওয়ালেটটা ক্লোজ করে দেবেন, মানে অ্যাপটা ক্লোজ করে দেবেন। অ্যাপটা ক্লোজ করে দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে হলো যে ওয়ালেটে কাজ করতেছিলেন, মানে আবার আপনি পুনরায় ক্লোজ করে দিয়ে আবার আপনি পুনরায় ঢুকবেন। ঢোকার পর আপনি এখান থেকে আবার কানেক্টে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি অল ওয়ালেট থেকে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। তো মেটামাক্সটা আমি কানেক্ট করে নিচ্ছি। ভিডিওটা অনেকটা লম্বা হবে, এটা মাথায় রাখতে হবে। কানেক্ট ওয়ালেট, মেটামাক্স, রেজর, ফ্যান্টম, হোয়াট ইজ মেটামাক্স নেটওয়ার্ক কই গেল? হোয়াট ইজ দিস? তো এখানে মেটামাক্সটা কানেক্ট করে নিতে হবে, এটা কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন। তো আমি একটু রিফ্রেশ করে দেখতেছি। তো এবার কিন্তু আমার সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। ইন্টার দ্য রেফার কোড, এখানে বলছে গো প্লাসের রেফার কোড। এখানে আপনি কিন্তু অটোমেটিক্যালি এদের রেফার কোডটা থাকবে। সো আপনি কি করব, আপনি চেষ্টা করবেন, আমার যদি ভিডিওটা দেখে থাকেন পোস্টের মধ্যে আমি আমার গো প্লাসের এই যে গ্নেসিস চেইন বেজের যে রেফার কোডটা থাকবে আমি সেই রেফার কোডটা দিচ্ছি। তো সম্ভবত গত 2 দিন আগে আমরা চেইন বেজের কাজ করছিলাম, তো আমার চেইন বেজের মনে রেফার কোড আছে, আমি এটা এনে বসাই দিচ্ছি।
তো আমার চেইন বেজের রেফারেলটা আমি বসাই দিচ্ছি। আমার চেইন বেজের রেফারেলটা আমি কপি করে নিছি, বসাই দিচ্ছি। এটা হচ্ছে আমার চেইন বেজের রেফারেলের কোড JLLR5 G9 দিয়ে জাস্ট গোর মাঝে ক্লিক করে দেবেন। আপনার হচ্ছে জয়েন সাকসেসফুল হয়ে যাবে। তো জয়েন সাকসেসফুল এখানে হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করে দেখবেন যে এগুলা ভেরিফাইড হয়ে গেছে। দেখবেন ভেরিফাইড হয়ে গেছে। তো আমাদের দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখানে আমরা টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করে দেবো। সো টিক মার্ক দিয়ে ক্লেম বাটনে ক্লিক করে দিলে আমাদের এটা এনএফটিও ক্লেম হয়ে যাবে। এখানে ভিউ রিয়ার্ডের মধ্যে গেলে দেখবেন 2টা এনএফটি পাইছেন। তো এভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এটা গেল হচ্ছে আমাদের কাজ। তো এখন আপনি এই যে গো বার ক্লিক করবেন, করার পর এখান থেকে হচ্ছে একটু নিচে যাওয়ার পর এই যে সেফু ইউনিভার্স অ্যাডোবের মধ্যে এখানে যে টাস্কগুলো আছে যেমন হচ্ছে পিন এআই আছে, মিন্ট আছে, তারপর হচ্ছে অ্যাটলেটা আছে, সেলডেরা আছে, তারপর আলফা নেটওয়ার্ক আছে, কোরাল নেটওয়ার্ক আছে, সনিক, টিবুক, এগুলো সবগুলো আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি এত কিছু দেখাচ্ছি না, অলরেডি আমার ভিডিওটা 10 মিনিট প্লাস হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, এই ইভেন্টের মধ্যে আরও কিছু ইভেন্ট আছে, সেগুলো কমপ্লিট করবো। এগুলো হচ্ছে 2 মিলিয়নের ইভেন্ট, এগুলো একটা পর একটা কমপ্লিট আপনি করে নেবেন। দেন তার পরবর্তী যে কাজগুলো আছে, তো প্রথম যে কাজটা আছে এখানে দেখেন একটা আছে যে হচ্ছে গো টু স্টেপ ক্লেম এয়ারড্রপ গার্ডিয়ান গো প্লাস। এখানে ডাউনলোডের মাঝে ক্লিক করে দেবেন। ডাউনলোডের মাঝে ক্লিক করে দিলে আপনার হচ্ছে গো প্লাসের যে হচ্ছে এক্সটেনশনটা আছে, আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন। প্রথমত এক্সটেনশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এক্সটেনশনের মধ্যে আপনার যে গো প্লাসের ওয়ালেটটা আছে সেটাকে অ্যাড করে নেবেন। তো এক্সটেনশনটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। এক্সটেনশন ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে সরাসরি আমাদের হচ্ছে ওয়ালেটের এই সাইডে নিয়ে আসবে। আসার পর এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অটোমেটিক্যালি দেখবেন যে ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্টেড হয়ে গেলে এখন আমাদেরকে যে সিকিউরিটিগুলো আছে এই সবগুলো সিকিউরিটি বাড়াইতে হবে, এগুলো হচ্ছে কাজ। তো সিকিউরিটি বাড়ার জন্য প্রথমত এই যে ওয়ালেট স্ক্যান যে অপশনটা আছে, প্রথম ওয়ালেট স্ক্যানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অল ওয়ালেট স্ক্যানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অল অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবো। দেন তার পরবর্তী সময় এখানে যে সেফটিগুলো আছে সেফটিগুলো পূরণ করবো। গোর উপর ক্লিক করবো, গেটের উপর ক্লিক করবো। তো গো গেট বটের মধ্যে নিয়ে যাবে। তো আমি আগে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেই। গো গেট বটের মধ্যে কিন্তু নিয়ে যাবে। স্টার্ট বটের মাঝে নিয়ে যাওয়ার পর আপনি স্টার্ট করে দেবেন। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি যে ওয়েলকাম টু ইওর ওয়ালেট আর কানেক্টেড, এই যে আমাদের যে ওয়ালেটটা এটা কানেক্টেড হয়ে গেছে। তো ওয়ালেট কানেক্টেড হয়ে গেলে আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। পরবর্তী সময় এখানে দেখেন নিচে লেখা আছে এন্ট্রি রিস্ক, নিচেটার উপর ক্লিক করে দিবেন। ফ্রি অ্যাক্সেসের উপর ক্লিক করে দেবেন, ইয়েস করে দেবেন। তো দেখবেন একবার হয়ে যাবে, আমাদের হচ্ছে সবগুলো টাস্ক কমপ্লিটেড হয়ে যাবে। টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে 75-75-এর মতো আপনি লেভেলে চলে যাবেন। দেন তার পরবর্তী সময় যে কাজটা করতে হবে আপনাকে, আবার চলতে হবে এক্সটেনশনের মাঝে যাওয়ার পর এখান থেকে আক্স এআই এর উপর ক্লিক করে দেবেন। এখানে আপনি এআই কে কিছু একটা জিজ্ঞেস করবেন, মানে আক্স এআই জাস্ট এটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আক্স এআই কে কিছু একটা বলবেন। তো ক্লিক অ্যাপ্রুভ, মানে এগুলো আসলে করা করলেও হবে না করলেও হবে, কোনো ব্যাপার না। জাস্ট ওরা বলছে যে এআই কে আপনাকে কিছু একটা আক্স করতে হবে, এতটুকুই। আক্স এআই কে আপনি আক্স করে দিলেই আপনার মোটামুটি দেখবেন যে আক্স এআই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন তার পরবর্তী সময় এখানে হচ্ছে ইন্টার সিকিউরিটি চেকবুক সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর ট্রেডিং ইনাবল যে অপশনটা আছে এটা অন করে দিয়ে ওকে করে দিবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে আপনার হচ্ছে 3/3, মানে সবগুলোর মধ্যে সবগুলা চেকমার্ক কমপ্লিটেড হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এখানে কমপ্লিট শেষ। দেন তার পরবর্তী সময় এখানে উপরে দেখেন যে ইভেন্ট অপশনটা আছে, ইভেন্টের মধ্যে ক্লিক করবেন। করার পর সেফু যে ইভেন্ট আছে সেফু ইভেন্টে যাবেন। যাওয়ার পর তো সেফুর কাজগুলো করবেনই। তো সেফুর কাজগুলো করার পর এখানে আরেকটা কাজ আছে, এখানে দেখছে গো টু ফার্স্ট স্টেপ ক্লেম এয়ারড্রপ গার্ডিয়ান টু গো প্লাস, মানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা যে ইনস্টল, মানে এক্সটেনশনটা যে ইনস্টল করলাম, সেই এক্সটেনশন ইনস্টল করলাম সেটা এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন পয়েন্ট পেয়েছি আমি 90টা। এভাবে আমাদেরকে টাস্ক করার বিনিময়ে এখান থেকে আপনি পয়েন্ট পাবেন। এটা কমপ্লিট হয়ে গেছে। তার পরবর্তী সময় হচ্ছে আমাদের 2টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। দেন তার পরবর্তী সময় এখানে যে 7টা যে টাস্ক আছে 6টা এয়ারড্রপ কমপ্লিট করবেন। এখানে জয়েন বাটনে ক্লিক করে দেবেন। তারপর ইনভাইট করতে পারেন। এখানে ইনভাইট করলে প্রতিটা ইনভাইটের বিনিময়ে এখান থেকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে 20টা করে পয়েন্ট দিবে, অবশ্যই ইনভাইট করবেন। এবং এখানে সবগুলো টাস্ক সুন্দরভাবে দেয়া আছে। তো শুধু এই টাস্কে না, টাস্কের পাশাপাশি এখানে দেখেন একটা অপশন লেখা আছে ওপেন গিফটের উপর ক্লিক করবেন, অ্যাগ্রির উপর ক্লিক করবেন। দেখবেন যে এখানে আপনাকে হচ্ছে সেফু গোপ্লসের একটা এনএফটি দেবে। এখান থেকে আপনি ভিউ রিওয়ার্ডে ক্লিক করলে দেখবেন যে অলরেডি আমাদের 3টা এনএফটি হয়ে গেছে। এখানে যতগুলো টাস্ক কমপ্লিট করবেন সবগুলোর এনএফটি আপনি পেয়ে যাবেন। দেন তার পরবর্তী সময় এখান থেকে উপরে যে পয়েন্ট আছে পয়েন্টের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে ডু টাস্ক টু আনইবির মাঝে ক্লিক করার পর আনইবির পেজে আসবেন। আসার পর এখান থেকে প্রথমত ইনাবলের উপর ক্লিক করবেন। ইনাবলের উপর ক্লিক করে টিক মার্ক দিয়ে আপনি হচ্ছে ড্যাশবোর্ডটা ওপেন করবেন। অ্যাড ওয়ালেট, আমাদের ওয়ালেট অ্যাড করতে হবে। মানে ভিডিওটা 20 মিনিটের কথা আমি বলছি। তো স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে আপনি দেখে দেখে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। তো তাহলে আপনি এখানে ফুল এয়ারড্রপের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবেন। এবং এখানে একটা জিনিস বলতে পারেন, ভাই আমরা যে আমাদের ওয়ালেটের অ্যাক্সেসগুলো তাদেরকে দিচ্ছি, তারা কি আমাদের ওয়ালেট হ্যাক করবে? তো আচ্ছা, এখানে একটা কাজের মধ্যে দেখেন, এখানে বলতেছে যে স্টার্ট ওয়ালেট, মানে ব্লাইন্ড করতে বলছে ওয়ালেট। অলরেডি ওয়ালেট ব্লাইন্ড করলাম। ব্লাইন্ড করার পর আই হ্যাভ অলরেডি অ্যাডেড করছি ওয়ালেট, তারপর ফিনিশ।
তো ওয়ালেট অ্যাক্সেস নেবে না, তারা আমাদের কিন্তু ওয়ালেট কোনোভাবে অ্যাক্সেস নেবে না, তারা হচ্ছে শুধুমাত্র আমাদের হচ্ছে ওয়ালেটটার সিকিউরিটিটা প্রোভাইড করবে, আমাদের ওয়ালেটের সিকিউরিটি আছে কিনা, যেটা যারা সিকিউরিটি নেই সেটা তারা প্রোভাইড করবে। তো মোটামুটি এটা কমপ্লিট। দেন তার পরবর্তী সময় একটু নিচের দিকে যাবেন, যার হচ্ছে ইনস্টল ইউজ গোপ্লোস এক্সটেনশন, অলরেডি আমরা এটা ইনস্টল করছি। ইনস্টলের মাঝে ক্লিক করব, ভেরিফাইয়ের উপর ক্লিক করব, মানে যে গোপ্লোসের যে অ্যাপ্লিকেশন এটা আমাদের ভেরিফাই করা, মানে আমরা অলরেডি ওয়েবসাইটে করছি। তো দেখেন কমপ্লিট হয়ে গেছে, এখানে 100টা পয়েন্ট দিল। আবার ব্যাক বাটনে ক্লিক করবেন, এটা কমপ্লিট। দেন তারপর হচ্ছে টুইটারের টাস্ক করার জন্য এখান থেকে উইনের উপর ক্লিক করে দেবেন। উইনের উপর ক্লিক করার পর আমরা টুইটার টাস্কটা কমপ্লিট করছি, ভেরিফাই ক্লিক দেবো। মানে অলরেডি কিন্তু আমরা টুইটার টাস্কটা প্রথম ইভেন্টের মধ্যে করেছি। যদি তারপরে যদি এখানে দেখেন যে ভেরিফাই না হয়, তো ভেরিফাই না হলে এখানে উপরে রেড চিহ্ন আসবে, তখন আপনি করবেন কমপ্লিটের উপর ক্লিক করবেন। কমপ্লিটের উপর ক্লিক করার পর এখানে যে গোপ্লোস ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন, গোপ্লোস পেজের মাঝে নিয়ে যাবে। অলরেডি ফলো করা আছে, ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন, এখানে ভেরিফাই হয়ে যাবে। গেট রিওয়ার্ডে ক্লিক দেবেন, ব্যাক বাটনে এসে আপনি ভেরিফাই ক্লিক দেবেন, দেখবেন যে এবার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আবার আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তো ব্যাক বাটনে ক্লিক করার পর আমাদের হচ্ছে হলো ডিসকর্ডের কাজ। সে ডিসকর্ডের কাজ করার জন্য উইন্ডোর উপর ক্লিক করবেন। উইন্ডোর উপর ক্লিক করবেন, এখান থেকে কমপ্লিটের উপর ক্লিক করবেন। আমরা হচ্ছে ডিসকর্ডে জয়েন করি নাই, আবার আমরা ভেরিফাই বাটনের উপর ক্লিক করব। সরাসরি হচ্ছে গোপ্লোস সিকিউরিটির ভেরিফাই পেজের মাঝে যাবে, অ্যাপসেপ ইনভাইট করবেন, ইনভাইটটা অ্যাকসেপ্ট করবেন, তারপর হচ্ছে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, মানে কিছু রোল নিতে হবে, রোল নেওয়া দেখাই দেবো, নিচে কমপ্লিট বাটন, তারপর হচ্ছে টিক মার্ক দিয়ে সাবমিট করে দেবেন। দেন তারপর এখান থেকে ক্লেম ইউর রোল বা চুজ ইউর রোল, এই রোলের মধ্যে আপনি এই দুইটা রোল চুজ করবেন। দুইটা রোল চুজ করার পর এখানে এই যে বাটনটা ক্লিক করবেন, অ্যাডেড দুইটা রোল, উপরে দেখবেন যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, নিচে চলে আসবেন, কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন, আবার কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। এখানে একটা ক্যাপচা দিবে, তো ক্যাপচাটা হচ্ছে 936394। জাস্ট ক্যাপচাটা পূরণ করে দেবেন, ক্যাপচা পূরণ হয়ে যাবে। এই পেজে এসে আপনি যদি এখন ভেরিফাই ক্লিক করেন, দেখবেন যে আমাদের এটাও ভেরিফাই হয়ে যাবে। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে ভেরিফাই ক্লিক দেবেন, এটাও ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন। তো আমাদের এখানে হচ্ছে হলো দুইটা টাস্ক কমপ্লিট। এখন বলছে যে অপটেন অন চেইন রুমোর, ওকে ওপেনের উপর ক্লিক করবেন, মানে এখানে বলতেছে যে অপটেন অন চেইন প্রিমিয়ার রুমোর। তো এটা কিন্তু হচ্ছে সম্ভবত প্রিমিয়াম নিতে বলতেছে, আমাদের প্রিমিয়াম নেওয়ার এটার কোনো সুযোগ নেই, যার কারণে আমরা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করব না, এই টাস্কটা কমপ্লিট করবো না, প্রিমিয়াম টাস্কটা আমাদের কমপ্লিট করার দরকার নেই। তারপর বলতেছি এক্সটেনশন গোপ্লোস এক্সটেনশন, আমাদের এটাও কমপ্লিট আছে। তো মোটামুটি এখানে যে টাস্কগুলো দিছে অ্যাভেলেবেল টাস্ক, সবগুলো টাস্কে আমাদের হচ্ছে অলরেডি সবগুলো টাস্কে আমাদের কমপ্লিট, শুধুমাত্র হচ্ছে প্রিমিয়াম টাস্কটা ছাড়া। তো সবগুলো টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ শেষ। এখন এখানে মেইন যে কাজ সেটা হচ্ছে আমরা যে বিটলেয়ারে যে কাজগুলো করলাম, একটু নিচে যাবেন হোম পেজ থেকে, এই যে সেপু ইউনিভার্স এয়ারড্রপের যে ফেস্টি ইভেন্ট আছে, এইখানে দেখেন যে বাকিগুলো অলরেডি দুইটা করছি, আমি দুইটা দেখাই দিছি আপনাদেরকে, বাকি আরও যে 6টা টাস্ক আছে সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করবেন। সবগুলো টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে জয়েন এর উপর ক্লিক করে দেবেন, তারপর এখানে ইনভাইট করতে পারেন, ইনভাইট করার জন্য ইনভাইটের উপর ক্লিক করে দিলে আপনার ইনভাইট কোডটা কপি হয়ে যাবে, এটা আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করলে এখান থেকে একটা ন্যূনতম রিওয়ার্ড পাবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।